আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা খুব স্পেশাল হবে কারণ আজকে আপনাদের দেখাবো সাদা পাহাড়, সবুজ পাহাড়, ঝর্ণা, ঘন কুয়াশা, মেঘ, নদী, সমুদ্র, অনেক সুন্দর সুন্দর রিসোর্ট এবং লটস অফ ডেলিশিয়াস ফুড। প্রথমে আমরা সায়দাবাদ থেকে স্লিপার বাস দিয়ে চলে আসলাম প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা বান্দরবন। বান্দরবনের লামা বাজার থেকে আরো উপরে মিরেঞ্জা ভ্যালিতে এত সুন্দর জায়গায় আমাদের রিসোর্ট। শুরুতে তারা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল, এন্ড দেখেন আমরা এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমাদের ফুড এনজয় করলাম। তারপর তারা আমাদেরকে রুমে নিয়ে গেল, অ্যান্ড গেস হোয়াটস, ইট ওয়াজ সো আই সুথিং অ্যান্ড গ্রেট প্লেস উইথ বিউটিফুল ভিউ। অনেক আলো বাতাস ছিল রুমে, আর এই দুইটা রুমে আমরা চারজন ছিলাম, সো দ্যাট প্রাইভেসি ওয়াজ গ্রেট। আমরা একদিন অনেক এনজয় করলাম, তবে তাদের খাওয়া দাওয়া খুব বাজে ছিল। রিসোর্টটির নাম ছিল চুংদার বক। একদিন সেখানে থাকার পর আমরা ঝর্ণা দেখতে চলে আসলাম। ঝর্ণা শুনে আমি লাফ দিয়ে চলে গেলাম ঝর্ণা দেখতে, কিন্তু যাওয়ার পথটা অনেক কঠিন ছিল। এর উপর ঝর্ণার পানিও ছিল কম, কিন্তু অ্যাজ এ ঝর্ণা লাভার আমার ভালো লাগছে, আর বেশি ভালো লেগেছে এই ভিউটা। এরপর আমরা চলে আসলাম নদীর চারপাশে সুন্দর ভিউ এনজয় করতে করতে আমাদের সেকেন্ড রিসর্ট, যেটা মাতামুড়ি নদীর পাশে ছিল, রিভার ভ্যালি রিসর্ট। আমি এই নদী জার্নিটা সবাইকে রেকমেন্ড করব। অ্যান্ড ফাইনালি দ্য মোস্ট বিউটিফুল রিসর্ট ইন বান্দরবন। ইট ওয়াজ জাস্ট ওয়াও, পুরাই বালি ভাইবস দেয়, আর আমার তো অনেক পছন্দ হয়েছে। আর এখানকার ফুড এক কথায় অসাধারণ। দুপুরে রাতে আমরা ভরপেট খেয়েছি, দেন আমরা অনেক মজা করলাম, মুভি নাইট এনজয় করলাম, এবং রাতে একটা খুব সুন্দর ঘুম দিলাম। পরদিন ভোরবেলা উঠে আমি জাস্ট মন ভরে এই ভিউ এনজয় করলাম। দেখুন কত সুন্দর এই মেঘগুলো, এই কুয়াশাগুলো দেখে সত্যি একটা মানসিক, আত্মিক এবং চোখে শান্তি ফিল করলাম। আমরা 2 দিন বান্দরবনে খুব ভালো সময় কাটিয়েছি, দুটো ভালো রিসোর্টে থেকেছি, ভালো খেয়েছি, অনেক এনজয় করলাম। অ্যান্ড ইটস টাইম টু লিভ নাও। আর ফেরার পথে আমরা এত সুন্দর সুন্দর সাদা পাহাড় দেখলাম। অ্যান্ড লাস্ট বার আমরা এই নদী ভ্রমণ করতে করতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কক্সবাজারে আমরা গিয়েছিলাম বাই রোড, বাই অটো, এবং ইট ওয়াজ ক্রেজি। ফাইনালি আমাদের সকলের প্রিয় জায়গার জন্য আমরা রওনা দিলাম। আমরা কক্সবাজারে পৌঁছে গেলাম। কক্সবাজারে আমরা সারাটা বিকেল খুব ভালো সময় কাটালাম। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা, এবং আমি মনে করি খুবই রিল্যাক্স এবং চিল করার মতো একটা জায়গা। আমরা অনেক এনজয় করলাম, অনেক ভিডিও বানালাম, ছবি বানালাম। এরপরে আমরা চলে গেলাম আমার প্রিয় একটা রেস্টুরেন্ট, কাসন্দি রেস্টুরেন্টে। এরা প্রতি সন্ধ্যায় এরকম সুন্দর গানের আয়োজন করে, এবং এইটা আমার খুবই ভালো লাগে। We also tried their seafood item, which was really great. We also visited Shalik restaurant for their delicious breakfast. We also visited Algoni for lunch, and I love their dessert item very much. We also visited Palunki and enjoyed their super food. Finally, we did some shopping from Chutki Bazaar, and it was a long, chill and relaxed tour for me. আর আপনারা যদি আমার মতো এবং রিল্যাক্স, লং এবং চিল ট্যুর দিতে চান, তাহলে অবশ্যই চলো ঘুরি ফিরি এর পেজটা আপনারা ভিজিট করতে পারেন। তারা আমাদের ঢাকা থেকে বান্দরবন, বান্দরবনের 2 রিসর্ট এবং সকল ট্রান্সপোর্টেশন এবং খাওয়া দাওয়া সকল খরচ তারা বহন করেছিল, এবং বান্দরবন থেকে কক্সবাজার পৌঁছানো পর্যন্ত সকল খরচ বহন করেছিল, এবং জনপ্রতি আমাদের পড়েছিল মাত্র 9,000 টাকা করে। শুধুমাত্র কক্সবাজারে আমরা যে খাওয়াগুলো খেয়েছিলাম হোটেলে, সেটা আমরা পার্সোনালি বেয়ার করেছিলাম, এবং আসার সময় এরকম আমরা ট্রেনে করে, কেবিনে করে আসতে পেরেছিলাম, এবং এটা আমার জন্য খুবই ভালো লেগেছিল। এবং আপনারা চাইলে চলো ঘুরে ফিরে এসে যোগাযোগ করতে পারেন। সামনে ঈদ আছে, ঈদ উপরে তাদের অনেক ভালো ভালো আকর্ষণীয় প্যাকেজ আছে, অনেক কমে আপনারা ঘুরতে পারবেন। সো আজ এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।